প্রিয় সাথী, আমরা এই পর্যায়ে বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি মুফতি মোহাম্মদ আব্দুল নূর দরবেশপুরী। খুব সংক্ষেপে আপনার বক্তব্য প্রদান করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صلى الله على سيدنا مولانا محمد মুসলিম উম্মার ঐক্য অগ্রগতি অন্তরায় আজকে গোল টেবিল আলোচনা বৈঠকের সম্মানিত সভাপতি আমার প্রিয় উস্তাদ ডক্টর ইসা মোহাম্মদ স্যার, আজকের প্রধান অতিথি আমার আরেকজন শিক্ষক প্রফেসর আবু মোসাইফুল ইসলাম সিদ্দিকী স্যার সহ উপস্থিত দেশের গণ্যমান্য শিক্ষাবিদ এবং ইসলামিক স্কলারবৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ তাআলা আমাকে দেশের বড় বড় ইসলামিক স্কলারদের সাথে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি ডক্টর ইসা স্যারের শুকরিয়া জ্ঞাপন করছি যে এমন একটা গোল টেবিল আলোচনা আমাকে উপস্থিত হয়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ দিয়েছেন, এই জন্য স্যারের কৃতজ্ঞতা আদায় করছি। আসলে এখানে আলোচনা করার মতো আমি যোগ্যতা রাখি না, এরপরেও আমার স্যার নির্দেশ দিয়েছেন, এই জন্য দুটি কথা দোয়া নেওয়ার জন্য বলতে চাই। আসলে মুসলিম উম্মার ঐক্য তখনই সম্ভব হবে যখন আল্লাহ তাআলা কোরআনে বর্ণিত সূরা ফাতিহার 29 নং আয়াতের আদর্শ বাস্তবায়ন হবে। আল্লাহ তাআলা বলেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। দুইটা গুণের কথা বলেছেন যে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের দুইটা গুণ ছিল, আদর্শ ছিল। এক, আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের মোকাবিলায় প্রাচীরের ন্যায় শক্ত ছিলেন। রুহামাউ বাইনাহুম, এবং মুসলমান একে অপরের সাথে অত্যন্ত দয়া আর ভালোবাসা ছিল। যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মতের মধ্যে এই দুইটি আদর্শ বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত মুসলিম উম্মাহ সফলতা অর্জন করতে পারবে না। এজন্য আমি মনে করি যে মুসলিম উম্মার মধ্যে কিভাবে এই দুইটি আদর্শ বাস্তবায়ন করা যায় এ বিষয়ে কিছু করা দরকার। মুসলিম উম্মাহকে কাজ করার অভিযান করে। অসংখ্য শুকরিয়া মহতারাম মুফতি মোহাম্মদ আব্দুল নূর দরবেশপুরী, হাফিজাহুল্লাহ। যে যথার্থ বলেছেন আমাদের মহতারাম